নীরবেই চলছে ফুটবলের দলবদল। এবারের প্রিমিয়ার লিগের দলবদলের চিত্র একেবারেই ভিন্ন। ফুটবল মৌসুম শুরুর আগে দলবদল নিয়ে বেশ সরব থাকে বড় ক্লাবগুলো। এবার দেখা যায়নি সেরকমটা। শেষ দিন দলবদল সেরেছে বেশিরভাগ ক্লাব। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে অস্থিরতা। তার একটা ধাক্কা লেগেছে ফুটবলেও। দুষ্কৃতিকারীরা হামলা ভাঙচুর চালিয়েছে বেশ কিছু ক্লাবে। এরপর থেকেই প্রিমিয়ার লিগে দেখা দেয় নানা রকম অনিশ্চয়তা। ৩ দিন দল বদলের সময় বাড়াতে হয় বাফুফেকে। অন্যবারের মতো আয়োজন করে না হলেও শেষ দিন দলবদল সেরেছে মোহামেডান। কর্মকর্তা আর দলটার সাবেকরা বাফুফেতে এসে আনুষ্ঠানিকতা সারেন। দেশি বিদেশি মিলিয়ে ৩৭ ফুটবলারের সাথে নিবন্ধন সেরেছে মোহামেডান। গত মৌসুমে দ্বিতীয় হয়েছে দলটা, এবার টার্গেট শিরোপা। চ্যাম্পিয়ন তো এরা ভাগ্যের উপর নির্ভর করে। আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের যে টিম আছে ইনশাল্লাহ আমরা বলতে পারছি না চ্যাম্পিয়ন হবো, বাট আমাদের টার্গেট থাকে। আমরা যেহেতু গত বছর টিমটাই আমরা ধরে রেখেছি, সেই টিমটা বিশেষ করে ফরেন প্লেয়ার উপরই ডিপেন্ড করে সব ক্লাব। আমাদের টিমটা ব্যালেন্স। 15 ইয়ার্স কোনো ভালো রেজাল্ট নাই। আমরা 4 বছর ধরে 5 বছর ধরে এই টিমটাকে ওনাদের পৃষ্ঠপোষকতা একটা ভালো পজিশন নিয়ে আসছে। আমরা বলতেই না আমরা চ্যাম্পিয়ন হব। ডে বাই ডে আমাদের ইমপ্রুভ হচ্ছে। আমরা এখন দেশের এই অবস্থায়ও ওনাদের দুইজনের সহযোগিতায় আমরা একটা ইয়াং ভালো টিম করছি। শেষ দিন বিকেলে দলবদল সেরেছে ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাব। এবার প্রথম প্রিমিয়ার লিগে খেলবে দলটা। বিসিএল চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠেছে ফকিরের পুল ইয়ংম্যানস। নিবন্ধন সেরেছে দেশি বিদেশি মিলিয়ে ৩৫ ফুটবলারের সাথে। বর্তমান পরিস্থিতিতে দল গোছানো চ্যালেঞ্জিং হলেও ভালো করার আশা। আমরা চেষ্টা তো করেছি, যেভাবে প্রস্তুতি ছিল আসলে দেশের যে পট পরিবর্তন যে একটা হলো, সেটার পরে একটু কষ্ট হলেও আমাদের এলাকাবাসী এবং ক্লাস আমাদের গভর্নিং বডির সভাপতি সবার সহযোগিতা নিয়ে আমরা টিম আজকে রেজিস্ট্রেশন জমা দিলাম। ইনশাল্লাহ আমরা ভালো করার আগ্রহ নিয়েই আমরা টিমটা করেছি এবং ইনশাল্লাহ ভালো করবো ইনশাল্লাহ। গত আসরটা ভালো যায়নি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির। 10 দলের মধ্যে হয়েছিল নবম। সেটা মাথায় রেখেই এবার দল গুছিয়েছে তারা। শেষ দিন 32 জন নিবন্ধিত ফুটবলারের নাম জমা দিয়েছে ফেডারেশনে। গত আসরের ব্যর্থতা ঘোচানোর চেষ্টা তাদের। গতবারের যে রেজাল্ট ছিল আমাদের প্রত্যাশিত রেজাল্ট না হতে এবার আমরা আসলে অনেক ভেবে চিন্তে টিমটা করছি। এখানে অফিসিয়াল কোচ সবাই মিলেই করছি টিমটা। আর দেশের সার্বিক যে এখন পরিস্থিতি, এই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা আসলে কিছু ভালো প্লেয়ারও পাইছি আমাদের, যেটা আমরা আশা করি নিচ্ছে ভালো। তা আমরা যে টিম করছি দেশি এবং বিদেশি মিলে, আমরা কিন্তু বিদেশি প্লেয়ারও আমরা 5 জন রাখছি টিমে। আমরা আশা করতেছি আমাদের টিম এবার একটা খুব ব্যালেন্স টিম হয়েছে। আমরা মোটামুটি ফাইটে থাকবো। শেষ দিন রাতে দলবদল সেরেছে ঢাকা ওয়ান্ডারার্স। সন্ধ্যায় দেশি বিদেশি মিলিয়ে 34 জন নিবন্ধিত ফুটবলারের নামের তালিকা জমা দিয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.